তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। এটা সবার উপসংহার। সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। সবার ভিত্তির মূল জায়গাটা হলো এই সরকার বিপ্লবোত্তর একটি সরকার। এই সরকারে যারা আছেন তারা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে। বিপ্লবীরা যে আকাঙ্ক্ষা করেছিলেন, বিপ্লবীরা যে কারণে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুযোগ না আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সংবিধান একটি রাজনৈতিক দলিল, এটা কোরআন কিংবা বাইবেল না। কোরআন কিংবা বাইবেলের কোনো শব্দ বাক্য আপনার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি। ভবিষ্যতে এই পদ্ধতিও যদি কলুষিত হয়, এর থেকেও ভালো কোনো পদ্ধতির জন্য জনগণ যদি কোনো ফর্মুলা বের করে, তখন এটা পরিবর্তন করে সেই ফর্মুলায় আসতে পারবে। মোদ্দা কথা, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ডেমোক্রেসির স্বার্থে, ডেমোক্রেসি সংরক্ষণ উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন মানুষ তার যুগের চাহিদার মিটিয়ে সেই অনুসারে পরিবর্তন করতে পারেন, পিছনে ফেরার জন্য না। এবং জেনারেলি যারা আইন ড্রাফট করেন, আমরা বিভিন্নভাবে গবেষণায় দেখছি আগামী 20 বছর সময়কে সামনে রেখে একটা আইন ড্রাফট করা হয়, যে আইনটা 20 বছর জনগণের চাহিদা পূরণ করতে পারবে। এরপরেও যদি ওই আইনটা দীর্ঘমেয়াদী হয়, আমাদের এই দেশে 100 বছরেরও আইন আছে জনগণের চাহিদা পূরণ করছে, দীর্ঘমেয়াদী হতে পারে। ফলে তত্ত্বাবধায়ক সরকারটা কতদিন ভায়াবল থাকবে, কতদিন গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে, গণতন্ত্রকে উন্নত করতে পারবে, সেইটা নির্ভর করবে ওই সময়ের জনগণ কী চাচ্ছে। জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে গণতন্ত্রকে সংরক্ষণ করার জন্য, গণতন্ত্রকে উন্নত করার জন্য, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ের সবচেয়ে যুগোপযোগী একটি ধারণা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা বিপ্লবী রাজপথ থেকে বিপ্লবীরা যে রক্ত ঝরিয়ে দিয়েছেন, সেটাও একটা ভালো ধারণা। তারাও একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি মনে করি না এই সরকারের প্রতি কোনো অনাস্থা তৈরি হয়েছে। আমি মনে করি না যে এই সরকার যা করছে, যে পথে হাঁটছে, এই পথ ভুল পথ। আমি মনে করি সরকার নির্বাচনের দিকে আগাচ্ছেন, আর রাজনৈতিক দলগুলো কি বলবেন সেটা জবাব রাজনৈতিক দলগুলো দেবেন। রাজনৈতিক দলের নেতৃত্বে যে সরকার, তার আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচন যে নিরপেক্ষ হতে পারে না, স্বচ্ছ হতে পারে না, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না, সেইটা গত 16 বছর ধরে প্রমাণিত হয়েছে। এবং এই রাজনৈতিক দলগুলো দেখেন, আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার ফিরাতে চাচ্ছেন, বিএনপি বলেন, জামাত বলেন, পাবলিক পারসেপশন আগামী নির্বাচন হলে এদের মধ্য থেকে কেউ ক্ষমতায় আসবেন, এটা হলো পাবলিক পারসেপশন। বা এনসিপি বা জাতীয় পার্টি বা যারা নির্বাচনে করেন, সবাই কিন্তু আকাঙ্ক্ষা করে আমরা ক্ষমতায় আসব।
কিন্তু এই মামলায় যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুইটা দল এই মামলায় পক্ষ আছে, অন্যরা পক্ষ হয়নি। এই দুইটা দল যদি মনে করতেন যে এই মামলাটা আমরা আগামী নির্বাচনের পরে করব, তারা করতে পারতেন। কিন্তু এখানে আমি সাধুবাদ জানাই যে তারা পার্মানেন্টলি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন, সেই রায়কে চিরতরে বিনাশ করতে চাই, সেই রায়কে চিরতরে শেষ করে দিতে চাই। কারণ ওই রায় আমার গণতন্ত্রের জন্য একটা অন্যতম ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে।